কোনদিন তাদেরকে কেউ সরিয়ে দিতে পারবে না। আমার পূর্বেকার আলোচক বলতেছিলেন রাসূলের সাহাবে কেরামদেরকে তাদের বিরুদ্ধে এত বেশি ষড়যন্ত্র করা হয়েছিল। আল্লাহ পাক কোরআনে সূরা ইব্রাহিমের ভিতরে বলেছেন, আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন ঈমানদারদের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করা হচ্ছিল, এমন ষড়যন্ত্রগুলো যদি কোনো পাহাড়ের বিরুদ্ধে করা হতো, পাহাড়কে দিয়ে করা হতো, পাহাড় তার স্থানচ্যুত হয়ে যেত। কিন্তু ঈমানদারদের বিরুদ্ধে এত বেশি ষড়যন্ত্র দুনিয়ার বুকে করা হয়েছিল, তারপরে ঈমানের রাস্তা থেকে তাদেরকে সরাতে পারে নাই। তাহলে পাহাড়ের চেয়ে শক্ত হলো ঈমানদাররা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈমান এমন ঈমান আনতে হবে যে ঈমান সাধারণ বাতাসে, সাধারণ ঝড়ে ঈমানদাররা কখনো পিছপা হবে না, ঈমানের রাস্তা থেকে নিজেরা কখনো বিস্তৃত হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে শর্ত দিয়েছেন, এই শর্ত মাফিক যারা ঈমান আনতে পারবে, তাদের জীবনে যত মুসিবত আসুক, কষ্ট আসুক, ক্লেশ আসুক না কেন, কোনো কিছুতেই তাদেরকে ঈমানের রাস্তা থেকে সরানো যাবে না। সেই ঈমানদার কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামাইয়াকফুরু বিত-তাগুত, তাগুত যারা বর্জন করে, আল্লাহর পরে যারা ঈমান আনে, তাগুত বর্জন করে যারা আল্লাহর পরে ঈমান আনে, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেছেন এরা এমন এক রুজু, এমন এক রাস্তা, এমন এক পথে তারা এসেছে, কশিনকাল ওই পথ থেকে তাদেরকে সরানো যাবে না। এখন আমার ভাইয়েরা, তাহলে তাগুত কি জিনিস সেটা আমাদের জানা দরকার কি দরকার না? কথা বলেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এখানে শর্ত দিয়েছেন ঈমান আনার আগে তাগুত বর্জন করো, তাহলে অবশ্যই আল্লাহর যে শর্ত এটা আমাদের মানতেই হবে। তারা হলে আল্লাহর শর্ত ছাড়া যদি ঈমান আনি, ওই ঈমান কোনো কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কথা বলেন ঠিক কিনা? তাগুত বর্জন করে যদি ঈমান না আনি, তাহলে আমলগুলো দেখা যাবে। আল্লাহ কোরআনে বলেছেন অকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আল্লাহ বলেছেন যারা তাগুত বর্জন না করে যারা ঈমান আনবে, তাদের আমলের অবস্থা হবে, আমি কিয়ামতের দিন যখন তাদের আমলনামাগুলো দেখব, আর আমলনামাগুলো দেখার সাথে সাথে আমি হাবাআন মানসুরা, ধুলি কণার মতন করে তাদের আমলনামা উড়ায় দেব। নাউযুবিল্লাহি মিন যালিক। আমলনামা দেখব, আমলের ভিতরে শিরক, আমলের ভিতরে রিয়া, আমলের ভিতরে মানুষের গোলামি করেছে, আল্লাহর গোলামিও করেছে, মানুষের গোলামিও করেছে, মানুষকে সন্তুষ্টির জন্য ইবাদত করেছে, প্রভুকে সন্তুষ্টির জন্য, তাদের সমাজের প্রভুদেরকে সন্তুষ্টির জন্য কাজ করেছে। এমন আমল যখন তাদের আমলনামার ভিতরে আমি পাবো, আমলগুলোকে হাবাআন মানসুরা, ধুলি কণার মতন করে উড়ায় দেব। বলুন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে তাগুত কি জিনিস এটা আমাদের চেনা দরকার, জরুরি না? জরুরি না? তাগুত দুই প্রকার। কোরআনে আল্লাহ পাক যে প্রধান দুই প্রকার তাগুতের কথা বলেছেন, হাদিসে 5 প্রকার তাগুতের ব্যাখ্যা দিয়েছে আল্লাহ তাআলা কোরআনে কারীমে। প্রধানত তাগুতের কথা বলেছেন, তাগুত দুই ধরনের। কয় ধরনের? সবাই বলেন। কথাগুলো মুখস্থ করে নিতে হবে। 1 নম্বর তাগুত হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ নামক তাগুত এবং জিন নামক তাগুত। আল্লাহ তাআলা কোরআনে যে দুই ধরনের তাগুতের কথা বলেছেন, 1 নম্বর হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস, 1 নম্বরে জিন নামক তাগুত, 2 নম্বর হলো মানুষ নামক তাগুত। এদের কাছ থেকে আল্লাহ পানা চাইতে বলেছেন, আশ্রয় চাইতে বলেছেন। এদের সমস্ত সম্পর্ক বর্জন করে আল্লাহর পরে দৃঢ় বিশ্বাস এবং আস্থা পরিপূর্ণ অর্জন করে ঈমান আনতে বলেছেন কে? আমার ভাইরা, তাহলে তাগুত কয় প্রকার আমরা জানলাম কোরআন থেকে। 1 নম্বর হলো জিন শয়তান, জিন নামক তাগুত। 2 নম্বর হলো মানুষ নামক তাগুত। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন যখন তৈরি করলেন, সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ তাআলা যখন রেখে দিলেন,
রেখে দেওয়ার পরে হযরতে আদমের দেহ 40 বছর হযরতে আদমের দেহ মাটির তৈরি দেহ পড়েছিল। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। আল্লাহ কোরআনে বলেছেন আমি মানুষকে ঠনঠনে শুকনো মাটি দিয়ে আমি সৃষ্টি করেছি। হযরতে আদমের দেহ যখন পড়েছিল তখন ঠনঠনে মাটি পড়েছিল আদমের দেহ। এমন সময় এই শয়তান গিয়ে ইবলিস গিয়ে আদমের সামনে বলেছিল যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোর উপরে যদি আমাকে যদি কর্তৃত্ব দেয় আমি তোকে পথভ্রষ্ট করব, আর আমার উপর যদি তোকে কর্তৃত্ব দেয় তাহলে আমি তোকে অস্বীকার করব, তোর নাফরমানি করব। যখন আদমের সামনে ইবলিস যখন এই কথাটা বলছিল তখন আদম আলাইহিস সালামের অবস্থাটা কেমন ছিল বলেন? কেমন ছিল একটু বলেন না? মাটির দেহ পড়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভিতর রূহ ফুঁকে দিলেন। রূহ দেওয়ার পরে আল্লাহ তাআলা ফেরেশতা মণ্ডলীকে বললেন আমার ফেরেশতারা তোমরা সবাই আমার আদমকে সিজদা করো, আদমের সামনে নত হও। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সবাই হযরত আদমের সামনে নত হয়ে গেল। আদমের সামনে সিজদা দিল কিন্তু ইবলিস সিজদা করলো না। এই ঘটনা আপনাদের সবারই জানা। তারপরে তাগুতের পরিচয় দিতে গিয়ে কথাগুলো পুনরায় বলা। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জিজ্ঞাসা করলেন আমি নির্দেশ করলাম আদমকে সিজদা করতে, আর কিসে তোকে নিষেধ করলো আদমকে সিজদা করা থেকে? তখন শয়তান বলল আল্লাহ আনা খায়রু মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমি ওই আদম থেকে উত্তম, কারণ তুমি আমাকে বানিয়েছো আগুন দিয়ে, আর আমাকে বানিয়েছো তুমি, আদমকে বানিয়েছো তুমি মাটি দিয়ে, আর আমাকে বানিয়েছো তুমি আগুন দিয়ে। সুতরাং মাটি হলো নিম্নমুখী আদম, আর আগুন হলো ঊর্ধ্বমুখী, আমি তার থেকে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নাকা রাজিম, এখান থেকে তুই বের হয়ে যা, আমার লানত নিয়ে আমার অভিশাপ নিয়ে বের হয়ে যা। কারণ আমি নির্দেশ করলাম, আমার নির্দেশ অমান্য করলি, এখান থেকে বের হয়ে যা, এখানে বসবাস করা তোর আর কোনো ইখতিয়ার নাই। আদমের কাছ থেকে যখন আল্লাহ এবং আদমের কাছ থেকে যখন শয়তান বের হয়ে যাচ্ছে তখন বলল আল্লাহ আমি বের হয়ে যাচ্ছি তোমার অভিশাপ নিয়ে, তোমার লানত নিয়ে, তবে তোমার কাছে আমার একটা আরজি আছে, একটা দাবি আছে। দাবিটা হলো আমাকে তুমি হায়াত দাও, আমাকে হায়াত দিবা ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থান পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিবা। আল্লাহ বলেন যা মঞ্জুর। এরপরে বলো আল্লাহ তুমি আমাকে আন্ডারগ্রাউন্ড হওয়ার সুযোগ দিবা, যখন যে আকৃতি, যখন যে রূপ নিতে চাই সে রূপ নেওয়ার শক্তি আমাকে তুমি দিবা। বলে আল্লাহ বললেন যা মঞ্জুর। বললো আমাকে শুধু নয় আমার সাথী সঙ্গীদেরকেও এই ক্ষমতাটা আমাকে তুমি দিবা। আল্লাহ পাক বলেন যা মঞ্জুর। এরপরে শয়তান বলল আল্লাহ তুমি আমাকে যে ক্ষমতা দিয়েছো, যে পাওয়ার দিয়েছো, এই ক্ষমতা দিয়ে আমি তোমার সরল সঠিক পথে থাকা বান্দাদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাব। কার সামনে বলতেছিল? কে বলতেছিল? কাদের সম্পর্কে বলতেছিল? কাদের সম্পর্কে বলতেছিল? আমাদের সম্পর্কে। আল্লাহকে বলেছিল আল্লাহ আপনি আমাকে যে পাওয়ার দিয়েছেন, যে ক্ষমতা দিয়েছেন, আপনার সরল সঠিক পথে থাকা বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করে আমি জাহান্নামে নিয়ে যাব। বলুন নাউজুবিল্লাহ।